আপনি কি জানেন ভারতের সর্বপ্রথম নদী পরিকল্পনা কোনটি? লোকতক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পর্জল মৃত্তিকা কোথায় দেখা যায়? ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? হাই স্টুডেন্ট, আমি সাকির, তোমরা দেখছো জিওনেস্ট। আজকের মাধ্যমিক 2025 এবিটি এর 324 পেজের কোশ্চেন অ্যান্সার আলোচনা করতে গিয়ে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। প্রথম কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? মনে রাখবেন নদী। পৃথিবীর প্রায় 70% জায়গায় কিন্তু নদী পর্যায়নের কাজ করে, তাই এটা হয়ে যাবে কি নদী। মরু অঞ্চলের শুষ্ক নদীঘাটকে কি বলে? মনে রাখতে হবে কি ওয়াদি। এবং মনে রাখবে এই যে অপশানে দেওয়া আছে কাতারা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপসারণ গর্ত। নেক্সট কোশ্চেন, ওজন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো? এটা হয়ে যাবে কি ফ্রেয়ন। কিন্তু এটা যদি অপশানে ফ্রেয়ন না থাকে তাহলে সিএফসি থাকলেও সিএফসি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো কি ব্লিজার্ড। এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে কানাডায় দেখা যায়। নেক্সট কোশ্চেন, মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম হলো? মনে রাখবে যখন মাদাগাস্কার স্রোত এবং মোজাম্বিক স্রোত মিলিত হয় তখন তার নাম হয়ে যায় কি আগুলহা স্রোত। আর এটা ভারত মহাসাগরে দেখা যায় মাদাগাস্কার কাছে। নেক্সট কোশ্চেন, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা যন্ত্র কি হবে? হাইগ্রোমিটার। এবং মনে রাখবে ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয়, অ্যানিমোমিটারে বায়ুর গতি মাপা হয়, থার্মোমিটারে বায়ুর তাপমাত্রা মাপা হয়, এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কিন্তু সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো? মনে রাখবে কি মিথেন। নেক্সট কোশ্চেন রয়েছে কি ভারতের উচ্চতম মালভূমি? এটা মনে রাখবে কি লাদাখ। এবং ভারতের বৃহত্তম জিজ্ঞেস করলে হয়ে যাবে কি দাক্ষিণাত্য মালভূমি। পৃথিবীর বৃহত্তম হলে কি হয়ে যাবে তিব্বত। পৃথিবীর উচ্চতম হয়ে যাবে কি পামির মালভূমি। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা? এটা হয়ে যাবে কি দামোদর। এবং যদি বলে সবচেয়ে বড় তখন হয়ে যাবে কি ভাকরা নাগাল। নেক্সট কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় আছে? এটা হয়ে যাবে কি উত্তরাখণ্ডের দেরাদুন। বল উইলবিল পোকার আক্রমণ ঘটে কিন্তু কার পাশে? নেক্সট কোশ্চেন, ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কেন্দ্র? এটা মনে রাখবে কি বিশাখাপত্তনম। এবং অনেক সময় ঘুরিয়ে কোশ্চেনটা দেয় যে ভারতের একমাত্র উপকূলে অবস্থিত লৌহ ইস্পাত শিল্পের নাম, তখন হয়ে যাবে কি বিশাখাপত্তনম। নেক্সট কোশ্চেন, আরব সাগরের রানী? এটা আমরা সবাই জানি কোচিকে বলা হয়। এবং মুম্বাই এটা হচ্ছে ভারতের প্রবেশদ্বার। এবং কান্ডালা হচ্ছে কি ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, যেটা হচ্ছে গুজরাটে। ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হলো কি ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরে। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, শুদ্ধ এবং অশুদ্ধ। পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়? এটা কিন্তু ভুল। মহাদেশীয় হিমবাহ থেকে কিন্তু এই হিমশৈলের উৎপত্তি হয়। নেক্সট কোশ্চেন, শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে? এটা ভুল, এটা সাহারায় কিন্তু বলা হয়। নেক্সট কোশ্চেন, ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়? এটা কিন্তু ঠিক, এই বলয়টা কিন্তু ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। নেক্সট কোশ্চেন, পার্বত্য অঞ্চলের মাটি হলো পর্জল? এটা ঠিক। নেক্সট কোশ্চেন, লোকতক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত? এটা কিন্তু ভুল, এটা মণিপুরে অবস্থিত। এবং মনে রাখবে এইখানে কিন্তু পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান দেখা যায়, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়? এটা কিন্তু একেবারে ভুল, জনবসতি এখানে লাল রঙে দেখানো হয়। এবং মনে রাখবে বাদামি রং দিয়ে কিন্তু সমোন্নতি রেখা দেখানো হয়। হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে কি বলা হচ্ছে? ভাগসুল। এবং মনে রাখবে যে ছোট ছোট ফাটলগুলো সৃষ্টি হয় তাকে বলা হয় কি ক্রেভাস। পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে কি বলা হয়? ক্যাটাবেটিক। এবং উষ্ণ যে উপরের দিকে যে বায়ুটা উঠছে সেটাকে বলা হয় কি অ্যানাবেটিক। নেক্সট কোশ্চেন কি রয়েছে, বায়ুর চাপ ড্যাশ এককে মাপা হয়? মনে রাখবে মিলিবার এককে মাপা হয়। এবং চাপ মাপার যে যন্ত্র সেটা হচ্ছে কি ব্যারোমিটার। নেক্সট কোশ্চেন দেখো, ডগার্সব্যাক মগ্নচূড়া ড্যাশ সাগরে সৃষ্টি হয়েছে? এটা মনে রাখবে উত্তর আটলান্টিক মহাসাগরে। এবং এটা কিন্তু প্রায় নরওয়ে উপকূলের কাছাকাছি। ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়? এটা হচ্ছে কি পারদ দূষণের ফলে হয়। আর্সেনিক দূষণের কারণে কি হয়? ব্ল্যাক ফুট। এবং ক্যাডমিয়াম দূষণের কারণ হয়ে যায় কি এটাই এটাই বা আউচ আউচ। নেক্সট কোশ্চেন, ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়? মনে রাখবে আখ চাষে কিন্তু রেটুন প্রথা প্রয়োগ করা হয়। এবং আখ গাছ কেটে নেওয়ার পর আখ গাছের গোড়া যে মাটিতে থাকে সেখান থেকে নতুন নতুন চারা বেরোয়, এবং সেই চারাগুলোকে বলা হয় রেটুন। এবং ওই চারাগুলো বড় হলে ওখান থেকে আবার আখ গাছ সংগ্রহ করা হয়, ওই প্রথাকে বলা হয় কি রেটুন প্রথা। ভারতে শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে কি 5,000 জন। মনে রাখবে শহর হতে হলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে কি 5,000 জন। জনঘনত্ব হতে হবে 400 জনের বেশি প্রতি বর্গ কিলোমিটারে। এবং জনসংখ্যার কিন্তু 75% বেশি মানুষকে অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে, অর্থাৎ শিল্প বা ব্যবসা বাণিজ্য এইসবের সঙ্গে যুক্ত থাকতে হবে। নেক্সট রয়েছে দেখো শর্ট কোশ্চেন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এটা মনে রাখতে হবে নর্মদাতে। এবং নর্মদা হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে অন্যতম নদী। নেক্সট কোশ্চেন, মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? এটা হয়ে যাবে কি স্ট্র্যাটোস্ফিয়ারে।
নেক্সট কোশ্চেন, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? এটা হয়ে যাবে কি আটলান্টিক মহাসাগর। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হলো কি রাজস্থান এবং ক্ষুদ্রতম কোনটি গোয়া। এবং যদি বলে জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে, জনসংখ্যা সবচেয়ে কম কোথায় হবে সিকিমে, জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায় হয়ে যাবে বিহারে, জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশে। যদি বলে শিক্ষার হার সবচেয়ে বেশি কোথায়, তাহলে কেরালা, এবং শিক্ষার হার সবচেয়ে কম কিন্তু বিহারে। যদি বলে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি, তখন হয়ে যাবে কেরালা। লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোথায়, সেটা হয়ে যাচ্ছে কি হরিয়ানা। এগুলো মনে রাখবে, এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি ঘটে, এটা মনে রাখবে ভূমধ্য সাগরে। নেক্সট কোশ্চেন, ভারতের একক বৃহত্তম শিল্প কার্পাস বয়ান শিল্প। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলা হয় প্ল্যাটফর্ম। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য, এটা একটু আগে আলোচনা হলো, এটা হয়ে যাবে কি বিহার। নেক্সট রয়েছে ডান দিক বাম দিক, উড়িষ্যা, এটা হয়ে যাবে কি চিল্কা, কারণ চিল্কা কিন্তু উড়িষ্যা উপকূলে অবস্থিত। এবং মনে রাখবে চিল্কা হচ্ছে শুধু ভারতের নয়, এশিয়ার বৃহত্তম লেগুন। নেক্সট কোশ্চেন, নীলগিরি, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ কি দোদাবেতা, এটা তাহলে দোদাবেতা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে কেরল, কেরলে হয়ে যাবে কি ভেম্বানাদ, এবং এই ভেম্বানাদ হচ্ছে ভারতের সবচেয়ে বড় কয়াল। নেক্সট কোশ্চেন, বরাকর, এই বরাকর নদীর ওপরে রয়েছে কি টিলাই ড্যাম, এই টিলাই ড্যামটা হয়ে যাবে তাহলে অ্যান্সার। এবং নেক্সট পেজে দেখো এই ম্যাপ পয়েন্টিং গুলো করে দেওয়া আছে, তোমরা একটু দেখে দেখে করে নেবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা পুরোনো ভিডিওগুলো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, প্লে লিস্টে ভিডিওগুলো আলাদা আলাদা করা আছে। এবং এই পুরো ভিডিওর ফ্রিতে পিডিএফ পেতে হলে কিন্তু নিচে যে কিউআর কোডটা দেওয়া আছে এটা স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। তাছাড়া যারা এটা স্ক্যান করতে পারবে না তারা উপরে ক্যাপশনে বা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যুক্ত হতে পারো। তাও না পারলে নিচে দেখো একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে আমি কিন্তু ওই গ্রুপে তোমাকে যুক্ত করে নেব। ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।